প্যারামেডিক্যালের কোর্সগুলো তোমরা করতে চাইছো না, ওদিকে আবার ডক্টরি পড়ার জন্য নিট এক্সাম নিয়ে তোমরা কনফিউজ আছো বা তোমার নিজের মধ্যে কনফিডেন্স নেই যে তোমরা নিট এক্সাম ক্র্যাক করতে পারবে। এমন কিছু কোর্স করতে চাইছো যেখানে একটু ডিফারেন্স হবে, একটু ইউনিক হবে এবং ফিউচারও খুব ভালো হবে। আজকে এই ভিডিওতে BNYS বলে একটি কোর্সের সম্বন্ধে বলবো, ব্যাচেলর অফ নিউরোপ্যাথি ইয়োগিক সায়েন্স। এই কোর্সটাও সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে জানব। এই কোর্স করার জন্য এলিজিবিলিটি কী লাগে, স্কোপ কী আছে, এই কোর্স করার জন্য কলেজের কী অপশান আছে, বা এই কোর্স করার জন্য ডিফারেন্স সেট কী আছে BA MS এর সাথে এই কোর্সের। আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা BA MS কোর্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই দুটো কোর্সের সম্বন্ধেও আমরা ডিফারেন্সিয়েট দেখব যে এদের মধ্যে পার্থক্য কী আছে, স্কোপ এবং অপরচুনিটি কী আছে এই কোর্স করার পর, সেটাও আমরা জানবো এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিই যে BNYS এই কোর্সটা কী। এই কোর্সের যদি আমরা ফুল ফর্ম দেখি, ব্যাচেলর অফ নিউরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স। MBBS করলে কী হয়, সেখানে আমরা দেখি বেশিরভাগটাই আমরা ওষুধ খাওয়া, তারপরে ব্যাপারটা আমরা দেখি। এখানে আমরা বলছি যে নিউরোপ্যাথি অর ইয়োগিক, মানে যখন আমরা কোনো ডিজিজকে কিওর করতে চাইছি সেখানে আমরা ইয়োগার মাধ্যমে কী করে কিওর করতে পারি, সেখানে আমরা বেশি ওষুধ না খেয়ে কীভাবে আমরা নেচার থেকে আমরা সমাধান করতে পারি, এটাই হচ্ছে এই কোর্সের কনসেপ্ট। তাহলে বুঝতে পারছো খুব একটা ইন্টারেস্টিং কোর্স। যে সকল স্টুডেন্টদের মধ্যে ইয়োগা নিয়ে খুব কনসার্ন আছো, যে সকল স্টুডেন্ট এই নিউরোপ্যাথি বা নেচার নিয়ে কিভাবে স্টাডি করা যায়, কিভাবে হেল্প করা যায়, এই ধরনের যাদের চিন্তাভাবনা আছে, এই কোর্স তাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এই কোর্সের ডিউরেশন কিন্তু BA MS বা MBBS এর মতনই সেম। 4.5 বছর তোমাদেরকে পড়াশোনা করতে হবে, থিওরি ক্লাস, এবং 1 বছর তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে, অর্থাৎ ইন্টার্নশিপের ব্যাপার আছে। এবং এই কোর্স করার পর কিন্তু তোমাকে ডক্টর বলা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন যে এই কোর্সটার সাবজেক্ট কি আছে। এই কোর্সেরও কিন্তু তোমাকে ফিজিওলজি, অ্যানাটমি বা মেডিকেল টার্মোলজি এগুলো সব জানবে, তার সাথে ইয়োগা সায়েন্স, নিউরোপ্যাথির উপরে যে পড়াশোনা, এগুলো তোমার সাবজেক্টের মধ্যে থাকবে। ওকে, তাহলে আমরা যেমন MBBS এ কিন্তু আমরা ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি, BA MS কোর্স যখন আমরা করতে যাই সেখানে কি দেখতে পাচ্ছি যে অনেকটা MBBS এর সঙ্গে সমতুল্য আছে, কিন্তু এখানে বেসিকটা তোমার থাকবে, ফিজিওলজি অ্যানাটমিতে তুমি জানবে, তার সাথে ইয়োগা সায়েন্স, ন্যাচুরোপ্যাথি এই সম্বন্ধে এক্সট্রা পড়াশোনা করানো হবে। ওকে, তাহলে আমরা সিলেবাস সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া করতে পারলাম। এখন প্রশ্ন যে BA MS করব না BNYS করব, মানে কোন কোর্সটা ভালো হবে। প্রথমে জেনে রাখো, BA MS কোর্সটা কিন্তু অনেকটা তোমার বলা যেতে পারে যে একটা আয়ুর্বেদিক কোর্স স্টাডি করানো হবে ওখানে, এবং ওখানে অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকবে, ওখানে তোমার অনেক বেশি বলা যেতে পারে সার্জারি পার্টটা থাকবে। কিন্তু BNYS এ সার্জারি পার্টটা একদম থাকবে না, তোমাকে খুব বেশি যে সার্জারি স্টাডি করতে হবে তা নয়, ন্যাচারালভাবে কীভাবে একটা পেশেন্টকে কিওর করা যায় এই সম্বন্ধে তোমরা পড়াশোনা করবে। ডিফারেন্সিয়েটটা বুঝতে পারলাম। 2 নম্বর ডিফারেন্সিয়েটটা আমরা যেটা দেখতে পাচ্ছি, BA MS করতে হলে তোমাকে নিট এক্সাম দিতেই হবে, নিটের রেজাল্ট চাই। কিন্তু BNYS কোর্স করতে গেলে এখানে অনেক কলেজ আছে যেখানে নিট ছাড়াই কিন্তু হয়। আমি আজ থেকে 10 মাস আগে এই কোর্স সম্বন্ধে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে নিট ছাড়াই ডাক্তার হওয়া যায়। এটা কিন্তু সেই কোর্স। দেখা যাচ্ছে যে আগামী 2-3 বছর পর হয়তো নিট লাগবেই, নিট তোমার বাধ্যতামূলক করবে, কিন্তু এখনো অবধি নিট ছাড়াই কিন্তু অনেক কলেজ, আমি বলছি না যে সব কলেজগুলো, অনেক কলেজ আছে যেখানে তোমাকে অ্যাডমিশন করে নেবে। তাহলে তোমরা যারা চাইছো যে প্যারামেডিক্যাল করতে চাইছো না, তোমরা একটু অন্য কোনো কোর্স করতে চাইছো, আলটিমেট 4 বছর বা 5 বছর পড়াশোনা করার পর নিজস্ব চেম্বার হোক, তোমরা চাও যে নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠিত হওয়া, নিজেকে একটা ডক্টর নামের আগে ডক্টর বসাতে চাই, তাহলে BNYS তোমার জন্য ভালো হবে। এবার আসি যে স্কোপ কী আছে, কেরিয়ারের অপরচুনিটি কী আছে, কীভাবে তুমি নিজেকে দেখতে পাবে। দেখো, এই কোর্সের কথাতেই আমরা বুঝতে পারছি যে তোমরা যখন এই কোর্স কমপ্লিট করবে তোমরা স্বতন্ত্রভাবে নিজস্ব চেম্বার খুলতে পারবে। আকুপাংচার বলে যে একটি কনসেপ্ট আছে, বা যে অন্য যে টেকনিক আছে যার মাধ্যমে কিওর করা হয় পেশেন্টদেরকে, এই সমস্ত বিভিন্ন রকমের টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার নিজস্ব চেম্বারে। তুমি একজন
যোগা কনসাল্ট, ফিটনেস কনসাল্ট বা ওয়েলনেস কোচ, এই ধরনের কথাও তুমি বলতে পারবে, এইভাবেও তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। এবার একটা ডেটা তোমাকে আমি শেয়ার করি, আমি এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি সম্বন্ধে যতটুকু জানি। দেখো, তুমি যদি BNYS কোর্স কমপ্লিট করো, এই কোর্স করার পর তুমি যদি নিজেকে পাবলিশ করো যে আমি একজন ওয়েলনেস কোচ, বিশ্বাস করো অন অ্যান অ্যাভারেজ 2-4 লাখ টাকা আরামসে ইনকাম করতে পারবে। একদমই তাই, মানে ওয়েলনেস কোচ বলে এখনও আমাদের এখানেতে তাদের কোনো কোর্স করাই নেই, শুধু বলছে আমরা ওয়েলনেস কোচ বা মেন্টাল হেলথ কোচ বলে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। এমনও ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে। ওকে, আর তোমরা তো হবে সার্টিফাইড ব্যক্তি, তোমাদের অলরেডি 5 বছরের পড়াশোনা করা থাকবে, তোমাদের ডেপথ নলেজ থাকবে। তারপর তোমরা যদি বলো যে আমি একজন ওয়েলনেস কোচ, তারপরে তুমি যদি কনসাল্ট করতে থাকো না, যে হারে আমাদের রোগ জ্বালা বাড়ছে, যে হারে আমাদের মধ্যে ডিপ্রেশন বাড়ছে, যে হারে আমাদের মধ্যে মানে মোটাফা বাড়ছে, তো আমরা সেটা দেখতে পাচ্ছি, তাই না? তো বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার আমরা দেখতে পাচ্ছি, আর এইটাকে ঘিরেই তুমি কিন্তু পরবর্তীকালে অনেক স্কোপ তোমাদের খুলছে। ওকে, তো তোমরা স্কোপ সম্বন্ধে জানতে পারলে। এবার এখন প্রশ্ন যে এলিজিবিলিটি কি লাগে। দেখো, বেসিক যেটা আমরা জানি যে 12 তোমাকে দিতেই হবে, অবশ্যই তোমার PCB থাকতে হবে, 12-এ তোমার 50% থাকতে হবে। তার সাথে অনেক কলেজ যারা আছে বারবার যেখানে তোমার নিটের তারা রেজাল্ট দেখতে চাই, আর যেখানে নিটের রেজাল্ট লাগছে না তারা মানে জানবে যে সিম্পল তোমার 12 পাস, তার সাথে 50% পেলেই কিন্তু তুমি এই কোর্সের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। তাহলে আশা করছি এই যে কোর্সের সম্বন্ধে তোমাকে বললাম, একটু নতুন কোর্স যেটা তোমার জানা হলো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরাই এবার ডিসিশন নাও যে প্যারামেডিক্যাল করবে না এই কোর্সটা করবে। কারণ প্যারামেডিক্যালে অনেক কোর্স আছে, যেমন ধরো BSc নার্সিং করা বা BPT, সেখানেও তোমার 3.5-4 বছর, 4.5 বছর বা 5 বছরের একটা ব্যাপার এসে যাচ্ছে। তো তোমরা তুলনা করে দেখো যে যদি মনে হয় যে আমরা BNYS করতে চাই, তো তার জন্য আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় কলেজ আছে, এবং পার্টিকুলার আমি একটি ওয়েবসাইট দিয়ে দেবো, যে ওয়েবসাইটে তোমরা এই কোর্সের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।